সাবিত্রী ব্রত ও প্রকৃতি বন্দনা, আধ্যাত্মিক চেতনায় নতুন বছরকে বরণ। তারিখ 15ই মে 2026, শুক্রবার। স্থান কলকাতা ও ঢাকা, আঞ্চলিক পঞ্জিকা ভেদে। ভূমিকা: সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভাদ্রপদ বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ও চতুর্দশী তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2026 সালের 15ই মে তারিখটি ভারত ও বাংলাদেশে একটি বিশেষ সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে। একদিকে যেমন ভারতের পঞ্জিকা মতে এটি 31 বৈশাখ 1433, অন্যদিকে বাংলাদেশের সংশোধিত পঞ্জিকা অনুযায়ী দিনটি 1 জ্যৈষ্ঠ 1433। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে পালিত হচ্ছে নিষ্ঠার উৎসব সাবিত্রী চতুর্দশী ব্রত। সাবিত্রী চতুর্দশী সতীত্ব ও সংকল্পের আখ্যান। আজকের দিনটি মূলত সতী সাবিত্রীর অমর উপাখ্যানের স্মারক। পৌরাণিক কাহিনী অনুসারে রাজকন্যা সাবিত্রী তার অটল ভক্তি এবং বুদ্ধিমত্তার জোরে যমরাজের কাছ থেকে স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন। আজকের পূজায় মূল 3টি সত্তাকে আরাধনা করা হচ্ছে: সাবিত্রী শক্তি, ধৈর্য ও সতীত্বের প্রতীক; সত্যবান নিষ্ঠা ও সত্যের আধার; ধর্মরাজ যমরাজ ন্যায়বিচার এবং জীবন মৃত্যুর অধিপতি। আঞ্চলিক বৈচিত্র্য ও পঞ্জিকার সমন্বয়। 2026 সালের এই দিনটি একটি অনন্য গাণিতিক ও জ্যোতিষশাস্ত্রীয় মেলবন্ধন তৈরি করেছে। অঞ্চল: বাংলা। তারিখ: বিশেষত্ব: ভারত 31 বৈশাখ 1433, বৈশাখের শেষ দিনে তর্পণ ও ব্রত পালন। বাংলাদেশ 1 জ্যৈষ্ঠ 1433, নতুন মাসের শুরুতে শুভারম্ভ ও উৎসবের আমেজ। পূজা ও আচার অনুষ্ঠান। আজকের দিনে বিবাহিত নারীরা সারাদিন উপবাস থেকে বটগাছের নিচে পূজা অর্চনা করেন। লোকবিশ্বাস অনুযায়ী বটগাছ যেমন দীর্ঘজীবী, সাবিত্রী ব্রত পালনের মাধ্যমেও পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। ধর্মরাজ যম যেখানে হার মেনেছিলেন সাবিত্রীর সতীত্বের কাছে, সেই অমর কাহিনী আমাদের শেখায় যে আন্তরিক প্রার্থনা এবং দৃঢ় সংকল্প যে কোনো অসাধ্য সাধন করতে পারে। উপসংহার: 15ই মে 2026 এর এই পবিত্র শুক্রবারটি কেবল একটি দিন নয়, বরং এটি ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় মেলবন্ধনের একটি সেতু। সাবিত্রী চতুর্দশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা প্রার্থনা করছেন যেন আগামী দিনগুলো সত্যবান ও সাবিত্রীর মতো নিষ্ঠা এবং ভালোবাসায় পূর্ণ থাকে। জ্যৈষ্ঠের দাবদাহ শুরু হওয়ার আগে এই ব্রত আধ্যাত্মিক শান্তির এক শীতল পরশ নিয়ে এসেছে জনমনে।